আজকে একটু কাজের পারপাসে আম্মুর সাথে বাইরে বের হয়েছিলাম আর বাসায় আসার সময় ওষুধও নিয়ে এসেছি। বাসায় আসার পর খুবই ক্ষুধা পাইছিল, তাই ভাবলাম নিজেই নুডলস বানিয়ে খাই। আজকে সারাদিন কি কি করলাম সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। এই তো দেখো কত সুন্দর এখানে আই লাভ বগুড়া লেখা। আমার তো এখানে আসলে ভীষণ ভালো লাগে, রাতে আরো অনেক সুন্দর হয়, মানে লাইটিং করা থাকে। আর রাস্তায় দেখো কি পরিমাণ জাম লেগে যায়, মানে একটু না যেতেই জাম লেগে যায়। আর এই পাশের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই রাস্তায় সরকারি হাসপাতাল, অফিস, মানে এগুলাই অনেক বেশি। রাস্তার মাঝখানে গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না? আমি তো রিক্সার উপর থেকে ভিডিও করে নিচ্ছিলাম। এই রাস্তায় কিন্তু আবার অনেক রিক্স, অনেক বড় বড় গাড়ি ঘোড়া চলে। আর আমাদের বগুড়া শহরে 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল আছে। প্রায় অনেক দিন পর মোহাম্মদ আলী হাসপাতাল দেখতে পেলাম। আমরা আজকে নিউ মার্কেটে গিয়েছিলাম, কারণ কিছু কাজ ছিল। আমরা গিয়েছিলাম দুপুর বেলা, তাই নিউ মার্কেটে একটু ভিড় কমই দেখলাম। রোজার ঈদের মতো কোরবানি ঈদে মার্কেটে তেমন একটা ভিড় হয় না, তবে কোরবানি ঈদে ছোট বাচ্চাদের সেকশনে প্রচুর ভিড় হয়। আর রোজার ঈদে তো 1 মাস আগে থেকে মার্কেটে ভিড় লেগেই থাকে। আর রাস্তায় এত পরিমাণ ফলের দোকান বসে, মানে এগুলোর জন্যই রাস্তায় বেশি জ্যাম লেগে যায়। নিউ মার্কেট থেকে সোজা ফার্মেসিতে চলে আসলাম, কারণ ওষুধ নিতে হবে কিছু। বাহিরে তো এই রোদ এই বৃষ্টি, মানে সবকিছু একসাথে মনে হয় লেগে যায়। আর এই দোকান থেকে ওষুধ কিনে নিচ্ছিলাম। ওষুধ তো এখন প্রায় সব লোকেরই নিত্যদিনের সঙ্গী, প্রায় 70% মানুষ ওষুধ খাবে, মানে কিছু না কিছুর জন্য কোনো ওষুধ খেতেই হবে মানুষের। আর এখন প্রায় লোকেরই জ্বর, মানে জ্বর মনে হয় এখন একটা সিজন। তো এই পাশে ওষুধ নিতে নিতে আবার বৃষ্টি হয়ে যাচ্ছিল, মানে বৃষ্টি পড়ছিল একটু একটু। এই তো দেখেন রাস্তা কেমন ভিজে গিয়েছে, তবে তেমন একটা বৃষ্টি হয়েছিল না। আমি তো মনে করেছিলাম আজকে প্রচুর বৃষ্টি হবে মেঘ দেখে, তবে তেমন একটা বৃষ্টি হয়েছিল না সেই দিন। আর বাসায় এসে খুবই ক্ষুধা পাইছিল, তাই নিজেই নুডলস বানিয়ে খেলাম। প্রথমে একটা পাত্রে পানি গরম দিয়েছিলাম আর সামান্য একটু তেল দিয়েছিলাম যাতে নুডলস লেগে না যায়। আর আমি ম্যাগি নুডলস রান্না করব আজকে। আর এই প্যাকেটে কিন্তু 8 প্যাকেট করে নুডলস থাকে, এখন তেমন নুডলস থাকেই না। আগে এতগুলো নুডলস থাকতো এক প্যাকেটে, মানে কি যে বলবো। আগে তো 2 প্যাকেট নুডলস রান্না করলে একদম ফ্রাই প্যান একবারে ভরে যেত, আর এখন 1 প্যাকেট নুডলস মনে হয় ছোট বাচ্চারই হয় না। এর আগে আপনারা দেখেছেন যে আমি চিকেনের মোমো বানানোর জন্য পুর রেখে দিয়েছিলাম, বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে কিন্তু আজকে নুডলস রান্না করে খাবো। এক এক করে গরম পানির ভিতর সব নুডলস গুলো দিয়ে দিলাম। নুডলস গুলো দেওয়ার পর 60% এর মতো সিদ্ধ করে নিতে হবে, তবে বেশি সিদ্ধ করলে একদমই বাজে লাগবে। আর এই পাশে নুডলস এর ভিতর দেওয়ার জন্য পাত্রে পেঁয়াজ মরিচ কেটে রেখে দিয়েছিলাম। আর নুডলস গুলো ছেঁকে নেওয়ার জন্য এই ছাঁকনি ব্যবহার করেছিলাম। আমি নুডলস গুলো দেখতেছিলাম বারবার যে হয়েছে কি হয়নি। নুডলস হওয়ার পরে ছাঁকনিতে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে দিলাম, মানে ঠান্ডা পানি দিয়ে সুন্দর মতো নুডলস গুলো ধুয়ে নিচ্ছিলাম। নুডলস গুলো সুন্দর মতো ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিব। আর আমি কিন্তু একটা পাত্রে বেশ ভালোভাবে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম। আমি পেঁয়াজ মরিচের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম। ভালোভাবে লাল লাল হওয়ার পর মোমো বানানোর জন্য যে চিকেনের পুরগুলা রেখে দিয়েছিলাম ওগুলা দিয়ে দিব। এগুলা কিন্তু আমি নরমাল ফ্রিজেই রেখে দিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল, মানে নষ্ট হয়নি, ওই রকমই ছিল। পেঁয়াজ মরিচ ব্রাউন কালার হওয়ার পরে এখানে চিকেনের পুরগুলা ঢেলে দিয়ে দিলাম। আর নুডলসের ভিতর কিন্তু আবার ডিমও দেওয়ার কথা ছিল, বাট আম্মু দিতে দেয়নি। তো কি আর করার, চিকেনের পুরি ছিল তাই আর নুডলসের ভিতর ডিমও দিলাম না। তো এই ডিমটা আবার ফ্রিজের ভিতরই রেখে দিয়েছিলাম। ভেজে রাখা পেঁয়াজ মরিচ আর চিকেনের পুরের ভিতর আমি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, মানে নুডলসের মশলা। এরপর 2 মিনিটের মতো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর নুডলসও ঢেলে দিব। নুডলস হয়ে যাওয়ার পর এই তো দেখো আমার নুডলসের ফাইনাল লুক। দেখতে যত ইয়াম্মি লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল, মাশাআল্লাহ। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।